হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা শিখবো বিজনেস কার্ড ডিজাইন করে কিভাবে যে কোনো মার্কেট প্লেস থেকে ইনকাম করা সম্ভব। তো চলুন প্রথমে আমরা চলে যাব আমাদের ক্যানভাতে। ক্যানভা দিয়ে মূলত আমরা বিজনেস কার্ডটা ক্রিয়েট করব। ক্যানভাতে যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে একটু ঘুরে আসব। আমরা দেখব মূলত আমাদের বিজনেস কার্ডের ডিমান্ডটা কতটুকু। তো আমরা এই মুহূর্তে আছি আমাদের ফাইবার মার্কেট প্লেসে। এখানে আমরা সার্চ দিব। এখানে আমরা প্রথমত সার্চ দিব বিজনেস কার্ড। বিজনেস কার্ড আমরা পেয়ে গিয়েছি। বিজনেস কার্ড, এখানে রেজাল্ট আসছে 17,000 প্লাস পার্সন কাজ করে। 17,000 প্লাস পার্সন এই মার্কেট প্লেসে কাজ করে শুধুমাত্র বিজনেস কার্ডের উপরে। এই যে দেখেন এখানে যে গিগ গুলো আছে, প্রত্যেকটা গিগ হচ্ছে মূলত বিজনেস কার্ডের উপরে। আমাদের অনেক ভাই বোন ফেসবুকে কমেন্ট করে বা বিভিন্ন ভাবে কমেন্ট করে বলার বা জানানোর চেষ্টা করে ক্যানভা ডিজাইন নাকি বায়ার এলাও করে না, কোনো কিছু এলাও করে না, বা ক্যানভা থেকে কাজ পাওয়া যায় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাদের উদ্দেশ্যে, এই যে এই ব্যক্তিগুলো যে কাজ করে এখানে, যে 17,000 প্লাস মানুষ কাজ করে, এরা তাহলে কিভাবে করে কাজ করে? এরা যে এই ডিজাইন গুলো তৈরি করে, এরা যে এই কাজগুলো পায়, এটা কোথায় থেকে পায়? তো আমরা কখনো মানুষের কথায় কান দিব না। আমরা নিজে কতটুকু স্কিলফুল, আমাদের কোন বিষয়ের উপর দক্ষতা আছে, আমরা সেই বিষয়গুলোকে খেয়াল রাখবো। যারা আসলে এই যে এই ব্যক্তিগুলো কাজ করে মার্কেট প্লেসে, এরা প্রতিনিয়ত কাজ করে, এদের সাথে আমরা যখন পরামর্শ করব তখন এই ব্যক্তিগুলো অবশ্যই বলবে যে হ্যাঁ, কাজ পাওয়া সম্ভব এবং আমি নিজেও করি। এবং যে ব্যক্তিটা কখনো মার্কেট প্লেসে কাজ করে না বা করে নাই, মার্কেট প্লেসে কাজ পায় নাই, তার কাছে আসলে সেও সত্য বলে যে হ্যাঁ, আসলে তো সে কাজ পায় নাই। এটাই স্বাভাবিক, কেমন? তো আমরা মার্কেট প্লেসের উপরে ভিত্তি করে সবগুলো বিষয় বস্তু নির্ণয় করব। ওকে, আন্ডারস্ট্যান্ড? তো আমরা চলে যাব এখন ক্যানভাতে। আমরা এই মুহূর্তে আছি ক্যানভা হোম পেজে। এখানে আমরা লিখে সার্চ দিব, এখানেও লিখতে পারি, কিংবা আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে গিয়েও ডিজাইন করতে পারি। এখানে আমরা লিখবো বিজনেস কার্ড। এখানে বিজনেস কার্ড ল্যান্ডস্কেপ চলে আসছে। একটু ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। আমি যখন কাস্টম সাইজে গিয়েছি বা আমি ডিজাইনে গিয়েছি, ক্রিয়েটে ডিজাইনে, তখন কিন্তু মোটামুটি আমার কাছে এটা চলে আসছে। হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে। এখন আমি এখানে প্রথমত নিজেই একটা ডিজাইন করতে পারি, দ্বিতীয়তে হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইন থেকে আমি ডিজাইন নিতে পারি। তবে যেটাই নেই না কেন, যদি রেডিমেড টেমপ্লেট থেকে আমরা একটা ডিজাইন চয়েস করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এডিট করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, কিছুটা পরিবর্তন করে দিতে হবে। আর অবশ্যই আমরা বিজনেস কার্ডটা সেই রিলেটেড তৈরি করব যে রিলেটেড আমাদের বায়ার বা ক্লায়েন্ট চায়, কেমন? তাহলে আহ আমরা যে কোনো একটা বিষয় এখানে চুজ করব। দেখি যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্যে আমরা কোনটা নিতে পারি। কিছু প্রো ভার্সন আছে, এই যে এগুলো প্রো ভার্সন এগুলো, আর কিছু আছে ফ্রি ভার্সন, কেমন? তো ফ্রি ভার্সনের মধ্যে আমরা গর্জিয়াস একটা নিব। তো আমার কাছে মনে হয় এটা আমার কাছে, আমার জন্য বেটার লাগে, অনেক সুন্দর। আমরা এটা চালিয়ে নিতে পারি। টু পেজের আমরা এটাকে ডিজাইন করব। ওকে।
হ্যাঁ, এটাকে আমরা ডিজাইন করব, খুব সুন্দর লাগতেছে। যেমন হচ্ছে যে এখানে আমরা একটা নাম দিতে পারি। এখানে একটা নাম দিলাম জুনায়েদ। এখানে হচ্ছে যে আহ নাম্বারটা পরিবর্তন করতে হবে। এখানে কোনো একটা নাম্বার দিলাম। কিংবা আমি এখানে যেটা করতে চাচ্ছি, এখানে আমার নাম দিয়ে দিলাম মোশাররফ হোসেন। এখানে দিয়ে দিলাম ম্যানেজার। কন্টাক্ট নাম্বার এখানে ছিল একটা। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না, আমরা সেক্ষেত্রে যেটা করব, এখানে অ্যাড টেক্সট অ্যাড করে দিব। আহ, এটাকে ডুপ্লিকেট করে এটাকে নিয়ে যাব এখানে। এবার কি করব, এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো 01792786410। আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখানে একটা ওয়েবসাইটের লিংক দিতে বলেছে, যদি আপনাদের ওয়েবসাইটের লিংক থাকে, অর্থাৎ আমরা তো ক্লায়েন্টের কাজ করব, মূলত এটা একটা ডিজাইন দেখানো হচ্ছে। এখানে www.abcl.com দিতে পারি আমি। it.com। ওকে, এখানে আছে যে অ্যাড্রেসটা দিতে বলছে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এই যে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটা জাস্ট ফর এক্সাম্পল যে আমার ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, আমি এই কাজটা করেছি। কেমন? এবার হচ্ছে যে নেক্সট, এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পেজ। এবার ব্যাক পেজে আমাকে কাজ করতে হবে। ব্যাক পেজে তাহলে কোনটা আছে? এই যে এটা। ওকে, এটা হচ্ছে যে আমার কমিউনিটির নাম দিয়ে দিলাম ভিজুয়াল ভিশন। আমার কমিউনিটির নাম দিয়ে দিলাম। বাহ, দারুণ একটা ডিজাইন হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম ভিজুয়াল ভিশন। ভিজুয়াল ভিশন। ওকে, এবার কি, এটা হচ্ছে যে আমি ডাউনলোড করব। এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে আরেকবার চেক করে নেই যে ডিজাইনটা, যে অনেক সুন্দর এই বিজনেস কার্ড, এই ডিজাইনটা অনেক সুন্দর। একদম কালার কম্বিনেশন থেকে শুরু করে টেক্সট টাইপ সবকিছু অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এই যে এটাকে একটু চেঞ্জ করতে হবে। হুম,
হ্যাঁ, বেশ সুন্দর। সবকিছু একদম পারফেক্ট হয়েছে কেমন। এবার হচ্ছে যে ব্যাক পেজ। হ্যাঁ, ওকে। এবার আমি কি শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে গিয়ে এখানে পিএনজি সিলেক্ট করা আছে, ডাউনলোড দিব, এটা চলে আসবে কেমন। তো এই যে ছোট্ট একটা কাজ করে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারটা নিশ্চিত করতে পারি। এতটুকুই হচ্ছে যে অনেক সময় অনেকে বুঝতে চায় না, এটা মারাত্মকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা এইভাবে করে মানসিক অশান্তিতে ভুগতেছি, শুধুমাত্র মানুষের কথায় কান দেয় যে এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। দেখেন, বর্তমান সময়ে কেরিয়ার নিশ্চয়তার জন্য ফ্রিল্যান্সিং এর কোনো বিকল্প নাই। তাই বলবো যে সবাই কাজ করি, খুব ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।